আমার আজরাইল তো আছে, তো যে আজরাইল আসবে কুত্তো মারতে ওই সফরে তোরেও মারিয়ে যাবে। কতক্ষণ বেয়াদবি করে বলবেন, গাদ্দারি করে বলবেন, মস্তানি করে বলবেন আমি বাঁচবই, বলেন কেউ আসেন সাহস পাবেন? আল্লাহ কাজ তোরে মারবো এই জায়গা, তোরে বাড়িও যেতে দেব না। খালি কয়ে দেখ, যাই কিছু করি না করি অনেক বাহাদুরি দেখাই, কিন্তু এই জায়গা মোটে মাতুব্বারি চলে না, ঠিক না? অল্প একটু হায়াতের সীমা রেখা আমার আপনার জানা নাই। দুনিয়ার সব মেশিনের সাথে ওয়ারেন্টি কার্ড দেয়, এই মানুষ নামের মেশিনটা জন্মের সাথে আল্লাহ তাআলা একটা ওয়ারেন্টি কার্ড গলায় ঝুলোই দেয় নাই যে তুমি এতদিন বাঁচবা। আছে? কেন দেয় নাই? অন্যান্য মেশিনের কাছে ওয়ারেন্টি কার্ড দেয়, এই কার্ড পরিচালনা করে মানুষে। ওই মেশিনটা ট্রাবল দিলে মানুষই যাইয়া তার এগেনস্টে যা করার তার করে রদবদল পরিবর্তন করে নিয়ে আসার ক্ষমতা রাখে। আর মানুষ নামের মেশিনটার গলায় যদি ওয়ারেন্টি কার্ড দেয়, এও তো ওই মানুষ দেখবে। ধরে নেন আমার জন্মের সময় লিখে দিয়েছে, গলায় একটা কার্ড ঝুলাইতেছে, আমার দেশে 60 বছর, আপনার দেশে 70 বছর। যারে যেটুক কার্ড দিয়েছে, এই কার্ড দেখে দেখে প্রত্যেক দিন হিসাব করতাম যে আরে কপাল, আর কয়দিন আছি? আজকে একদিন চলে গেল, আজ 1 বছর চলে গেল, এই তো 1 যুগ চলে গেল, এই 30 বছর চলে গেল, আর কয়দিন আছি? 30 বছর পার হওয়ার পরে কার্ডের টাইম দেখতে দেখতে বয়তে 60 কাটাতে পারবেন না, তার আগেই স্টক করে মরে যাবেন। এজন্য আল্লাহ তাআলা এই হায়াতের ওয়ারেন্টি কার্ড আমারে আপনারা জানাই দেন। আল্লাহ পাক বলেন, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আগামীকাল কে কি ইনকাম করবা, একটু পরে কে কি খাবা, এটাও তোমার আমি জানতে দেই নাই। আর কে কোন জায়গা কতদিন পরে কোন জায়গা কি হালাতে মারা যাবা, এইটা আমি কেউরে জানতে দেব না। এই অস্পষ্ট থাকার কারণে তুমি 1 ঘন্টা পরে মারা যাবা, তাও তুমি এখনো পেঁয়াজের ক্ষেত কুপাতি থাকবা। 1 ঘন্টা পরে মারা যাবা, তাও তুমি অফিসে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকবা। 1 ঘন্টা পরে মারা যাবা, তাও তুমি বিদেশ যাওয়ার জন্য কাগজপত্র রেডি করতে থাকবা। চলছে কি চলছে না কথা কন? এই হায়াত, এই মানুষ নামের মেশিনটার জন্য, এর জন্য কোনো ওয়ারেন্টি কার্ড নাই, হায়াতের কোনো জানা নাই, গ্যারান্টি নাই কতদিন বাঁচবো। তবে হায়াত সীমিত, হায়াত সীমিত। আল্লাহ পাক বলেন, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল। দুনিয়ার জিন্দেগি একেবারে কম। এ যুবক আমার দিক, একেবারে কম। ভালো করে মনে রাখবেন, আল্লাহ যদি কেউরে কম কয় তাহলে তার চেয়ে আর কম হয় না। আল্লাহ যদি কোনো বিষয় বলে খুব বেশি, তাহলে তার চেয়ে আর বেশি হওয়ার জায়গা থাকে না। আল্লাহ যদি কেউরে বলে ভালো, তাহলে তার চেয়ে ভালো হওয়ার আর উপায় থাকে না। আল্লাহ যদি কেউরে কয় মন্দ, তাহলে ওর চেয়েও মন্দ হতে পারে না। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, আখিরাতের হায়াত ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখিরাতের হায়াতে হায়াত, ওই হায়াতের শুরু হবে তুমি মরার পর থেকে, আর তার শেষ হবে না। না, বুঝতে পারিনি। আখিরাতের হায়াত শুরু হবে মরার পর থেকে, আর তা কি হবে না? এটুকান কি হবে না? কত কোটি বছর পরে শেষ হবে না? কোটি কন, কোটি 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 কোটি, আর নিজের হাঁটুর কোটির বাটি খুলিয়ে যাবে, তবুও কোটি শেষ হবে না। তারপরও আখিরাতের হায়াত শেষ হবে না। কোন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যেও শেষ হবে না, জাহান্নামের মধ্যেও শেষ হবে না। ও দোস্ত, পাগলামি করিস না যুবক, এর কি চলে শুনিস না। বহু আনন্দের গল্প স্বল্প ওয়াজের মাঠে করছি, সব শেষ। আশাবা সগীরা ওয়া আপনাল কাবীর। দাড়ি গজাইয়া শেষ হয় নাই, সেই সময় থেকে ওয়াজের মাঠে আসছি। গজানুও শেষ, তারপরে পাকা শুরু করছে, অর্ধেকের বেশি পাকিয়ে গেছে। হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যু খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে শুধু কবর। এখন চলতি পথে রাস্তাঘাটে ফোনে ফোনে জ্বালায় 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 বলতেছে। বাড়ি যতক্ষণ থাকি ফোন আর নগদে মানুষ দলে দলে, হুজুর একটা ডেট দেন, মিষ্টি নিয়ে আসবে, মাছ নিয়ে আসবে, ফল ফ্রুট নিয়ে আসবে, আঞ্চলিক যা আছে সব নিয়ে আসে। এই এলাকার মানুষ পেঁয়াজ নিয়ে যায় বস্তা ভরি একটা ডেট আনার জন্য।
এখনো যাইতে আছে। যেদিন শুনবে যে মৌলানা নাসির সাহেব মারা গেছে, আর কেউ একটা টাকা নিয়েও যাবে না, 1 কেজি মিষ্টি নিয়েও যাবে না, 1 কেজি পেঁয়াজও নিয়ে যাবে না, একটা মাছও নিয়ে যাবে না। হয়তো মোহাব্বত থাকলে, ভালোবাসা থাকলে, সময় যদি সুযোগ থাকে, যাতায়াত ব্যবস্থা যদি ভালো থাকে, 3 মুঠ মাটি দেওয়ার জন্য যাবে। ওদের দাঁত দেওয়ার জন্য কেউ যাবে না। সব বুঝে ফেলাইছি, ধীরে ধীরে সবই শেষ হয়ে গেছে। কাব্বারানি মৌতুল কুবারা। আর এখন আমরা হয়েছি মুরব্বী, স্টেজের প্রধান বক্তা। বলতে আমার লজ্জা লাগে। হাযা মিন আশরাতি সা, এটা কিয়ামতের আলামত। ইযা উসিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সা। যখন অযোগ্যকে চেয়ারে বসানো হবে, তখন বুঝবা যে কিয়ামতের বেশি বাকি নাই। এইসব চেয়ারে বসছেন আবুল হাসান যশোরী, এইসব চেয়ারে বসছেন হাবিবুল্লাহ মিসবাহ, এইসব চেয়ারে বসছেন হযরত মাওলানা আলী হুসেন সাহেব হুজুর, হযরত মাওলানা আশরাফ আলী সাহেব, আকরাম আলী সাহেব। এসব মুরব্বীরা ধীরে ধীরে চলে গেছে। এখন আমাদের সামনে আকরাম আলী সাহেব আছে, পুড্ডর হুজুর বসছেন, মুরব্বীরা নাই। এখন আমাদের মতো পাঙ্কু পুঙ্কু চেয়ার দখল করছি। বুঝে নেন যে কিয়ামতের বেশি বাকি নাই, দুনিয়ার 12টা বাজিয়ে গেছে। আবার একদিন আমিও থাকবো না। এ জায়গায় আসতেছে, পিছে পিছে কেউ আসবে, ধীরে ধীরে কমতেই আছে, ধীরে ধীরে কমতেই আছে। এই জন্য আমার সোনা যুবকরা, আমার প্রিয় বন্ধু যুবকরা, আমি বুড়োকে বাস করি না, তা তো সবসময় বলে নেই, কারণ বুড়োরা এমনি মুনিশি হয়ে গেছে। হাঁটুর জোর নাই, চোখে পাওয়ার নাই, বাহুতি বল নাই, কোমরে জোর নাই, সব শেষ হয়ে গেছে। আগে রাতের বেলা হেসাক ধরাইয়া 3 ঘন্টা কাজি হচ্ছে, এখন দিনের বেলাও বেলাটা সহি দেয় না। চশমা ছাড়া পায়খানার দরজা তালাশ করে পায় না, উঠোনে মেরি দেয়। এই জন্য বুড়োকে ঠ্যাং একখান কবরে, চাকা একটা ভাঙসার হয়ে গেছে, সব শেষ। এমনি ভালো হয়ে গেছে, কাজে কাজে আস্তাগফিরুল্লাহ একটাই কান্দি দেয়। ওই কথা নয় কথায়। যারা সমাজটাকে জ্বালাই খাচ্ছ, মাস্তানি করতেছ, গাজার ব্যবসা, এবার ব্যবসা, ফেন্সিলিনের ব্যবসা, হিরোইনের ব্যবসা, নারী নির্যাতন, অপহরণ, ধর্ষণ, ইফটিজিং, আকাম কুকাম, ওই বাসবাগানে গাছতলা বসে বসে রাতভর ফোন করো, রাত 12টা, 1টা, 2টে, 3টে পর্যন্ত ফেসবুকের মধ্যে ঢুকে থাকো, পার্কে যাইয়া বসে বসে 2জনে তসবি টেপো। এই আকাম পার্টি যারা আসো, তারা একটু যাতে ভালো হও, সেই জন্যই তোমাকে দৃষ্টি আকর্ষণ করছি। এদিক ওদিক টাকাবা না, যে কটা কথা কই নিয়ে যেতে হবে বাড়ি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তুমি করে বলি, সবাই আমার ছোট স্নেহের। যাদের বয়স কমপক্ষে আমার চেয়ে কম আছে, তারা তো সবই আমার চেয়ে ছোট। এই জন্য মোহাব্বতের সাথে তুমি বলি, তাই বলে তুই বলি না, তুমি বলি। তুমিটা স্নেহের শব্দ। আর বাংলা ভাষা আর উর্দু ভাষার ভিতরে প্রশস্ততা আছে। বাংলা আর উর্দু ছাড়া অন্য সব ভাষার ভিতরে একটাই শব্দ সম্বোধনের, তুই। ওই সৌদিয়ানরা তুই তুই কয়, ইংরেজিতেও তুই কয়, বিদেশে সব জায়গা তুই, ছেলেতে বাপরেও তুই কয়, জুনিয়ররা সিনিয়রকে তুই কয়, প্রেসিডেন্টে জনগণে তুই কয়। আর আমাদের বাংলা ভাষার ভিতরে প্রশস্ততা আছে, ঠিক না? 3টে ক্লাস। কয় ক্লাস? আলি মস্ক করতে মাঝে মাঝে। কয় ক্লাস? একটু হুসফাস না মারলে মনে হয় যেন হচ্ছে না আমার কিছুই। সম্বোধনের কয় ক্লাস? ছোটদের স্নেহের সাথে, মোহব্বতের সাথে তুই বলা যায়। সমসাথীদের সাথে গলায় গলায় যারা চলাফেরা করে, তারাও একে অপরকে তুই তুই কয়। তবে বয়স হয়ে গেলে, একটু বড় হলে আর তুই বলা ঠিক না। তখন সমসাথী হলেও তুমি বলাই ভালো। আর বয়সে বড় হলে, সম্মানে বড় হলে, বয়সে বড় হোক আর না হোক, পদমর্যাদায় বড় হলে তাকে আপনা আপনি সম্বোধন করতে হয়। ফাঁকে একটু কয়ে যাই, অনেকে স্ত্রীর সাথেও তুই তুই কয়, বলেন সে বয়সে ছোট অথবা পদমর্যাদায় ছোট। আপনি বিটা হিসেবে একটা বেটু বহর আছে, স্বামী হিসেবে মহিলাকে এই বহরটা নাই, সেই খাতিরে তারা দুর্বল বলতে পারেন। তবে তুই না বলে স্ত্রীকে তুমি সম্বোধনের ভাষা ব্যবহার করবেন, তাতে সন্তানরা সেখান থেকে ভাষা শেখে। মহিলার একটা ব্যক্তিগত মর্যাদা আছে, সন্তানদের সামনে যদি তুই তুই বলেন, যদিও প্রতিবাদ করতে পারে না, ভিতরে কিন্তু একটু কষ্ট পায়। আদরের সাথে, স্নেহের সাথে তুমি বলবেন। ছাত্রদেরকে উস্তাদরা আপনা আপনি বলতে বলার অভ্যাস করানো ভালো, এটা প্র্যাকটিসের জন্য। না হয় কমপক্ষে তুমি। তার ভিতরে যদি ছাত্ররা বড় আলেম হয়ে যায়, তারা যদি বড় মাপের হয়ে যায়, তখন তাদের সাথে তুই তুই করে না বলে তুমি বলাই ভালো। কতক্ষণ? আল্লাহু আকবার। এই জন্য মাঝে মাঝে ছোটদেরকে আমি স্নেহের সাথে তুমি বলবো। এই তুমিটা কিন্তু মুরব্বীরা না, মুরব্বীরা সবাই আপনি।
সব মুরব্বীরা আপনি সবাইকে মিলে আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, হে দুনিয়ার মানুষ, আমি কি তোমাকে কম দিয়েছি? সূরা আর রহমানের ভিতরে মাঝে মাঝে আছে, দেখছেন না? বেশ অনেকবার আছে, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। শুনছেন না? শুনছেন? কোনোদিন শুনছেন? শুনতে হয় কোয়ানে যে সে জায়গা কি যান মসজিদি এমনি সময় সচরাচর হুজুররা এসুরও খুব একটা পড়ে না। রমজানে 30 পারা তারাবি পড়াতে গেলে তো বলে, শুনছেন না? বড় সুন্দর লাগে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। দুইটা সাগর দুই দিক দিয়ে এসে এক জায়গা মিলে গেল। দুইটার পানি দুই রকম, একটার পানি ঘোলা আর একটার পানি কালো। দুইটি একসাথে যায়, কের কোনো পানির সাথে কোনো পানি মেশে না। পানিতে পানিতে মেশে কিন্তু কালারে মেশে না। মাঝখানে যে বেড়া, এই বেড়াটা কে দিয়েছে? এই বেড়াটা চোখ দিয়ে দেখা যায়? আল্লাহ কয়, আপনারা বলতে পারেন যে এই বেড়া চোখ দিয়ে দেখা যায় না, তা কিসির বেড়া? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আরে আমার বানানো বেড়া তুই বুঝবি কি এরিয়া? মানুষের বানানো বেড়া তুই বোঝো না। কুত্তকে দাও। মানুষের বানানো বেড়া। আমি গেছি যশোর চৌগাছা মাহফিল করতে, তো একেবারে বর্ডারে ওই জায়গা দিয়ে তার কাটা দেশে যে জায়গা, তার কাটার এ পাশে ইন্ডিয়ান জমি আছে। ইন্ডিয়ানরা ওই পাশে থেকে কার্ড দেখাইয়া বিএসএফের কাছ থেকে এই পাশে চাষবাস করতে আসে। তা আমি বাড়ির সাথে কথা বলতেছি, ফোনে কথা বলতেছি। তো কথা বলতে বলতে পটলের ক্ষেত, এ পাশে বাঙালিকেও পটলের ক্ষেত, পাশেই ইন্ডিয়ান পটলের ক্ষেত। বাংলাদেশি পটলের ক্ষেতে দাঁড়ায় দাঁড়ায় কথা বলতে বলতে হাঁটতে হাঁটতে ইন্ডিয়ার পটলের ক্ষেতের মধ্যে চলে গেছি। এর মধ্যে আর কথা যায় না, বন্ধ হয়ে গেছে। আগে কি ব্যাপার, আবার এদিক সরিয়ে চলে এসে আবার কথা হয়। জিজ্ঞেস করলাম ঘটনা কি? কয় যদি ওই জমি হলো ইন্ডিয়ান জমি। এই নেটওয়ার্করে এমন বেড়াতেছে, যেই নেটওয়ার্ক বাংলাদেশি নেটওয়ার্ক ইন্ডিয়ার জমিনের ভিতরে যাওয়ার সাথে সাথে বন্ধ হয়ে যায়। এই যে গেল, মারতে গেল। আল্লাহ পাক বলেন, এই এদিক টাকান, তুমি মানুষ, তোমার মাথারে একটুকু একটা বেলের মতো একটা মাথা, তার ভিতরে বিলের মতো খানিক গিলু। তাই দিয়ে যদি তুমি এমন আবিষ্কার করতে পারো যে বাতাসে ভাগ করে ফেলাইছো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, বিশাল সাগরের ভিতরে দুইটা পানি পাশাপাশি চলবে, মাঝখানে দেখা যাবে না, এমন একটা বেড়া দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ রাখি কি রাখি না? কি বলেন, আল্লাহর আছে না নাই? এমন করে বহুত নিয়ামতের কথা আল্লাহ তাআলা বলে মাঝে মাঝে বলেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিমান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। কোনটিকে তুমি বলিবে মিথ্যা, এ যে বিশ্বপতির দান। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূর্য কার দান? আল্লাহ। একটু বাড়াই দাও। চন্দ্র কার দান? মেঘ কার দান? বৃষ্টি কার দান? আল্লাহ। যতবার আল্লাহ কবেন 4000 নাকি পাবেন। আরে বিয়া যাইয়ে তো চার দোকানে বসে হাসিনেরে উঠো, খালেদারে ডুবো, খালেদারে উঠো, হাসিনেরে ডুবো, এই আকামি করবানি বসে এ জায়গা বসে একটু ইনকাম করে যান। যতবার আল্লাহ বলবেন 4000 করে নেকি, কন্যা সুবহানাল্লাহ। আরে সুবহানাল্লাহ কইছেন, খুশি হয়ে জান্নাতের মধ্যে একটা গাছ লাগানো হয়ে গেছে। এ গাছের গোড়া উপর দিক, মাথা নিচের দিক, একটা হলেও খুশা নাই, শুলিয়ে খাতি সময় নষ্ট হবে না। খালি হাঁটবেন আর কামড় দেবেন, খাবেন, তাও আলসেমি ঠেলায় কামড়াবেন না। বাপ ধরে বসে থাকবে, ফেরেশতারা কয় খাও না কে? কিডা ছেড়ে এই ছিড়াও বলে কষ্ট, এত আল্লাহ দেবে আপনাকে বেচতে গেলি। এই গাছগুলো পাবেন সুবহানাল্লাহর বদৌলতে। কিসের? লাগাই ফেলেন কয়টা? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। অনেক গাছ লাগানো হয়ে গেছে। তবে শুদ্ধ কবেন, দিক তাকান, দল ধরে যখন জিকির করে তখন জিকির ভাগ হয়ে যায়। কাটিয়ে কাটিয়ে কি জিকিরের কোনো অস্তিত্ব? আল্লাহ আকবার, আল্লাহ আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় চড় দে, ফেলাই দাও। এ কি জিকির? সুবহানাল্লাহ,
জান্নাতের মধ্যে গাছ লাগানো। কোনটিকে তুমি বলিবে মিথ্যায় যে বিশ্বপতির দান, ফাবি আইয়া আলাই রব্বিকুমা। তো কাজী নজরুল ইসলামের তর্জমা। এক মেসরা হলো আয়াত, আর এক মেসরা তার তর্জমা। কোনটিকে তুমি বলিবে মিথ্যা এ যে বিশ্বপতির দান, ফাবি আইয়া আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। কি সুন্দর মিলেছে তিনটে তর্জমা আর আয়াত দিয়ে একটা ছন্দ বানায় দিয়েছে। সবই কার দান? মাথাটা কে দিছে? চোখ কে দিছে? চামড়া কে দিছে? এত সুন্দর কালার কে দিল? নাকটারে জায়গা মতো সেট করছে কে? চোখ দুটির এ জায়গা না দিয়ে ভাত ধরে দিলি দিতে পারত কে? এই চোখ যদি ওই কপালে না থাকে নিচে হতো তাহলে তো এতদিন টেকতো না, খুচা খাচা লাগে মাইর খেয়ে তো কত আগে, ঠিক না? তাহলে এত সুন্দর কারিশমা করে যে আল্লাহ তাআলা বানাইলেন, এবার হিসেব করেন তো দাম কত? পারবেন? দাম হিসেব করে পারবেন? একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে, সুস্থ পাগল মাথাল না, সুস্থ মস্তিষ্কের অধিকারী একজন মানুষের মাথার মধ্যে যে গিলু আছে, আজ থেকে 20 বছর আগে বিজ্ঞানীদের হিসাব, একজন মানুষের মাথা 20 বছর আগে দাম ছিল কত? তার মাথায় যে গিলু আছে এর দাম 40,000 কোটি টাকা। কত টাকার মাল মাথায় রে ঘুরতেছেন? 40,000 কোটি টাকা। এই জন্যই তো ওই যে বস্তা বইরে নিয়ে মাথা কাটি বেশি বেলায় দেয়। আল্লাহু আকবার। আর এই এত দামি মাল কুরল যে বাড়ি দিয়ে সুরু সুরু দিয়ে ফেলাই দেন, আপনারা লাঠি দিয়ে বাড়ি দিয়ে ফাটায় ফেলাই দেন এই দামি মাল। আল্লাহু আকবার। মাথার দাম যদি এত হয়, এদিক টাকান, তাহলে হার্টের দাম কত? হার্টের কাজ কি? রক্ত তৈরি করে। লাংসের কাজ কি? হার্ট লাংস দুইজনে মিলে অক্সিজেন নেয়, কার্বন ডাইঅক্সাইড করে বেরোয় দেয়, আমারে বাঁচায় রাখে, আমারে বাঁচায় রাখে। হার্ট আর লাংসের ডিউটি হলো এই। তাহলে মাথার ভিতরের গিলুর যদি এত দাম হয়, হার্ট আর লাংসের দাম কত হবে? একবার যদি হার্ট ফেল করে, একবার যদি নিঃশ্বাস বেরিয়ে যায় আর নিতে না পারে, তাহলে তার নাম হলো মরণ, এর নাম হলো ডেথ। সারা পৃথিবীর সমস্ত ডাক্তাররা মিলেও একজন মরা মানুষকে বাঁচাইতে পারবে? তাহলে হার্ট আর লাংসের দাম কত কোটি টাকা? আল্লাহ পাক এবার জিজ্ঞেস করে, বান্দা আমি তোমারে এত টাকা খরচ করে বানাইছি আর অসংখ্য নিয়ামত তোমার জন্য তৈরি করে রেখেছি। সূর্যটা জীবন ভরে আলো দেয়, কোনোদিন তার বিল দাও না। চন্দ্রটা আলো দেয়, কোনোদিন তার বিল দাও না। তোমাদের এই কারেন্ট ব্যবহার করো, 3 মাস বিল না দিলে লাইন কেটে দিয়ে যায়। আমারে কোনোদিন বিল দাও না, আমারে কোনোদিন বিল দাও না। আমি বিল নীতি কোনো লোকও পাঠাই না। আল্লাহ পাক বলেন, তারপরও আমি তোমাদের এই লাইট বন্ধ করে দেই না। চন্দ্রটা ঠিকমতো ওঠে, সূর্যটা ঠিকমতো ওঠে। সাপ্লাই পানি যারা ব্যবহার করে, আমাদের শহর অঞ্চলে তো সাপ্লাই পানি আছে, আমাদের ওদিক গ্রাম অঞ্চলে নদীর পানি রিফাইন করে খাওয়াচ্ছে। এ মাসে 500 টাকা করে বিল দেওয়া লাগে। 3 মাস বিল না দিলে পানি বন্ধ, 3 মাস বিল না দিলে পানি বন্ধ, গ্যাসের বিল না দিলে পানি বন্ধ। আল্লাহ তাআলা কয়, আমার গ্যাস জীবন ভরে ব্যবহার করতেছো, আমার পানি জীবন ভরে ব্যবহার করো, আমার লাইট জীবন ভরে ব্যবহার করো। কোনোদিন আমি বিল চাই না, আমি কোনোদিন বিল চাই না। আর বিল দিচ্ছ না, আমি বিল আমার দাবি আছে, কিন্তু তোমরা বিল দাও না, তারপরও আমি তোমাদের জন্য কোনো একটা লাইন কেটে দেই না। সূর্য উদয় বন্ধ হয় না, চন্দ্র উদয় বন্ধ হয় না, বৃষ্টি বন্ধ হয় না, নদ নদী খালবিল বন্ধ হয় না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, তোমারে বানাইছি কোটি কোটি টাকা দিয়া, তোমার জন্য কোটি কোটি টাকার নেয়ামত আমি ব্যবহার করতেছি। এবার তোমার পিছনে আমার কোনো উদ্দেশ্য আছে? জানতে চাইলাম। আল্লাহ স্বীকার করছি, জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে। বলো। আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবাইরে বানাইছি তোমার খেদমতের জন্য। একটা একটা করে তো কইলাম, শেষ কইও সারার কায়দা নাই। তাও আল্লাহ চ্যালেঞ্জ করে বলছে, মানুষ আর জিন ছাড়া যত সৃষ্টি আল্লাহ করেছে সবগুলো মানুষের খেদমতের জন্য। কবেন না সুবহানাল্লাহ? বলবেন না সুবহানাল্লাহ? যা কিছু বানাইছে আল্লাহ, ওই শুয়োরটা মানুষের খেদমতে। ও এক জাতি খায় না? এই যে কুত্তো দোয়ারিতে আল্লাহ, কোরিয়ানরা মাঝে মাঝে একটু বাংলাদেশে আসলি আয়, এই কোরিয়ানরা কুত্তো খায়, কোরিয়ানরা কুত্তো খায়। জায়গায় জায়গায় কুত্তো যে এত, গাড়ি চালানোর কায়দা নাই, রাতবার নাইট ডিউটি করতে তালে আছে। আর কুত্তো অলস হয়ে গেছে, এখন ওই ঘুরিয়ে ঘুরিয়ে ডিউটি করে না, রাস্তার মাঝখানে কাইতে শুয়ে থাকে, ঘুমাইতে।
কোরিয়ানরা কুত্তো খায়, সে কুত্তো তাদের খাদ্য হিসেবে আর আমাদের নাইট গার্ড হিসেবে ব্যবহার হচ্ছে। কথাক্ষণ ঠিক না? এমন করে যত আছে সব আল্লাহ পাক বলেন আমি এত নিয়ামত তোমাকে দিয়েছি, তুমি কোনটা অস্বীকার করবা? আমার কি উদ্দেশ্য নাই? জি আল্লাহ তোমার উদ্দেশ্য আছে। বলো আল্লাহ কয় সব কিছু বানাইছি তোমার খেদমতে, আর তোমারে বানাইছি একমাত্র আমার খেদমতে। কোন সুবহানাল্লাহ। কার খেদমতে? আল্লাহ কয় কি খেদমত? তুমি আবার মনে করো না যে পিএজ উঠাইয়ে ওর অর্ধেক ভাগ আমারে দিতে হবে। তুমি মনে করো না যে আমার খেদমত তুমি রান্না বান্না করে তবলিগির বড় বড় প্লেট হইয়া মসজিদের দুয়ারে তুই আসবা, আমার বউ বাচ্চা নাই, রান্নাঘর নাই, বাবরসি নাই, আমার ছেলে মেয়ে নাই, কামাই রোজগারে দিতে পারে না, তোমরা রাঞ্জে বাঞ্জে থুবা, আমি ওই জায়গা যে 3 বেলা খাইয়ে আসবো। মা উরিদু মিনহুম মির রিজক ওয়া মা উরিদু আন ইউতঈমুন, তোমাদের থেকে রিজিকও চাই না, তোমাদের থেকে খাবারও চাই না, একমাত্র আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে বানাইছে আমার ইবাদত। যুবক আবার দিক খেয়াল করো, আমাকে বানাইছে আল্লাহ তাআলা কি জন্য? আল্লাহর ইবাদত। মুখে বলেন কি জন্য? আরেকবার বলেন কি জন্য? আল্লাহর ইবাদতেরই জন্য। কথা একটু ভালো করে বুঝতে হবে। এই ছাত্ররা খেয়াল করবা, যুবকরা খেয়াল করবেন। যদি আল্লাহ বলতেন ওয়াখলাকতুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি, আয়াতের তরজমা কাছাকাছি, আমি জিন আর ইনসানরে বানাইছি আমার ইবাদতের জন্য। আয়াত কিন্তু এরকম না। আয়াত হলো ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।